নমস্কার, আমাদের নতুন ইউটিউব চ্যানেল শাশুড়ি ও বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। সাথে থাকুন আর স্বাদ নিন আজকের নতুন রেসিপি সয়া চিলি। আমি ওভেনে আমরা গরম জল বসিয়েছি এবং তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন এবং সয়াবিনগুলোকে তারপরে ছেড়ে দেব। সয়াবিনগুলো সেদ্ধ হতে দেব, পাশাপাশি আমরা বাকি উপকরণগুলো রেডি করব। এখানে রাখা আছে ছোট ছোট কাটা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, তারপরে রয়েছে আদা রসুন কুচি কুচি এবং তারপরে রয়েছে টমেটো কুচি আর এখানে কিছু লঙ্কা কুচি। পরে এখানে রাখা রয়েছে সয়া সস, ভিনিগার, গ্রিন চিলি সস, যেটাকে আমরা মাখতে হবে। এখানে রয়েছে টমেটো কেচাপ। এবার গরম হয়ে যাওয়া সয়াবিনগুলোকে আমরা এরকমভাবে নিংড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। তো চলো আগে আমরা তুলে নিই গরম সয়াবিনগুলো। তুলে নেওয়ার পর এখানে আমরা সয়াবিনটাকে ম্যারিনেট করতে হবে। একটুখানি ভিনিগার, এক ছিপি মতো, আপনারা আপনাদের মতনও দিতে পারেন যতটা দরকার। আমার মনে হলো এখানে আরও এক ছিপি দেওয়া যাক, তো আরও এক ছিপি আমরা ভিনিগার এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা দেব সয়া সস। তো সয়া সস আমরা বেশি না, সয়া সস যেহেতু অল্প লাগে তার জন্য এক ছিপি দেব আর সামান্য পরিমাণে একটুখানি দেব। পরেই দেখো আমরা দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ আমার যতটা দরকার আমি ততটাই দিচ্ছি। তারপর এখানে দেব আমরা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, যাতে আমাদের ম্যারিনেটটা আরও ভালো করে হয় আর সয়াবিনগুলো যেন একটু চটপটা হয়। তারপর আমরা একটা ছোট্ট ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর আমাদের এটাকে পুরো সমস্ত ভালো করে মাখতে হবে। মেখে নেব। মেখে নেওয়ার পর দেখতে হবে যেন কোথাও কর্নফ্লাওয়ার বেঁচে না থাকে, যেন পুরোটাই সয়াবিনের সাথে মাখা হয়ে যায়। তারপর এটাকে আমরা এইভাবেই 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি দেখছি যে জিনিসটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে যাবে, আপনারা দেখবেন তেল দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে সেরকম গরম হোক। তো সেরকম গরম হওয়ার পর এখানে আমার যেহেতু তেল গরম হয়ে গেছে বলে আমি সয়াবিনটা দেখিয়ে দিলাম। তো আমি সয়াবিনটা এখানে দিয়ে নিয়েছি। এইভাবেই ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনটা যাতে একটু লাল লাল হয়ে যায়, লাল লাল ভাজার পর এইভাবে আলাদা একটা পাত্রে রেখে দেবো। এরপর আমরা আবার কড়াইতে তেল দেব। তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি কাটা সেটাকে দিয়ে দেব। পেঁয়াজগুলো যেন একটু লাল লাল ভাব হয়, তারপরেই আমরা দিয়ে দেব এর মধ্যে আমাদের আরও যেগুলো উপকরণ আছে, যেমন ক্যাপসিকাম দিচ্ছি, আমরা লঙ্কা, ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আদা রসুন যে কুচি কুচি করে কাটা ছিল সেটাও আমরা দিয়ে নিলাম। তো এবার পুরো জিনিসটাকে আমরা ভালো করে ভাজবো। ভাজার কিছুক্ষণ পর 2 থেকে 3 মিনিট পর টমেটোটা দিয়ে দেব, যাতে করে আমাদের সয়াবিনটা টক না হয়ে যায়, তার জন্য টমেটোটা লাস্টে দেব। তারপরে আমরা দিয়ে নিলাম স্বাদ মতো নুন। আপনারা চাইলে নুনটা পরেও দিতে পারেন, কিন্তু আমি বলবো নুনটা প্রথমেই দিয়ে নেওয়া ভালো। তারপরে নর্মাল যেমনি আমরা হলুদ দিই সেরকম হলুদ দেব, যাতে কালারটা আরও ভালো করে ফুটে ওঠে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখানে আমরা লঙ্কার গুঁড়ো দিইনি, তবে লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা আরও ভালো হয়, কালারটাও আরও ভালো খোলে। গ্রেভিটা বানিয়ে নিই। এবার এখানে দিচ্ছি আমরা একটুখানি গ্রিন চিলি সস, তারপরে আমরা দেব সয়া সস, তারপরে সামান্য মতো দেব আমরা টমেটো সস। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম যাতে কালারটা আমার ভালো হয়, আপনারা চাইলে মশলাতে আগেও দিয়ে নিতে পারেন। তো দেখো মশলা আমার তেল ছেড়েই দিয়েছে মোটামুটি। তো এখন আমি যে গ্রেভিটা বানালাম সেটা দিয়ে, এরপর আমরা ওই বাটিতেই কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে একটুখানি গুলে নিলাম। রাত্রিরে আপনারা বানাতেই পারেন এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য খুব ভালো একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে এটা দেখে। তো দেখুন এরপরে আমরা ওই মশলার মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিলাম। ভাজা সয়াবিনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে গিয়ে সয়াবিনের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায় আর আমাদের টেস্টটাও যেন সয়াবিনের মধ্যে থেকে পেয়ে যায়। তো এবার আমার সাইডে রাখা কর্নফ্লাওয়ার গোলাটা সেটাও আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা আমাদের আরও টাইট হবে, যাতে গিয়ে খেতে আমাদের খুব ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ওই বাটিতে সামান্য পরিমাণে একটু জল নিয়ে, যাতে আমরা গ্রেভিটা আরও বেশি পাই তার জন্য একটু জল নিয়ে ওই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে একটু 15 থেকে 20 মিনিট মতো ফোটাতে হবে, যাতে সয়াবিনগুলোতে পুরো মশলা ঢুকে গিয়ে আমার টেস্টটাও আরও সুন্দর লাগে।
তো চলো আমরা ঢেকে রাখি, 30 মিনিট পর আসছি। তো আমার 30 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনা খুলে দিয়েছিলাম। তো দেখো এরকমভাবেই সয়াবিনের গ্রেভিটা ফুটে উঠবে। আমার একটু নুন কম লাগছিল, তার জন্য আমি আবারও একটু নুন দিয়ে নিলাম। আপনারা নামানোর আগে একটুখানি নুন চেখে দেখবেন। গাইস, আমার রেসিপি রেডি হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।